আজকে আমরা এমন এক সময় যখন চতুর্দিকে মিথ্যা মিথ্যা মিথ্যা, চতুর্দিকে সব বাতালের রাজত্ব এবং হকের কোনো ধারা নাই, বাতাল একচাটিয়ে আমাদেরকে যা ইচ্ছা তা করছে। এই যে প্রতিদিন খুন করছে, শিশুদেরকে ঘরে ঢুকে ঢুকে খুন করছে, কেউ কিছু করতে পারতেছে না। লক্ষ লক্ষ মানুষ মিছিল করছেন, প্রতিবাদ করছেন, কিন্তু প্রতিবাদ মিছিল অবশ্যই ভালো, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই, কিন্তু শুধু প্রতিবাদ আর মিছিল যথেষ্ট নয়। ইনসানিয়ত বিপ্লবে আসতে হবে, মূল চিকিৎসাটা করতে হবে। এক গোষ্ঠীর রাজনীতি দূর করতে হবে, এক গোষ্ঠীর রাষ্ট্র ভাঙতে হবে, মানবতার রাষ্ট্র গড়তে হবে, একক ধর্মের নামে রাষ্ট্র দূর করতে হবে। ইসরায়েল একক ধর্মের নামে একটা রাষ্ট্র, ইহুদি রাষ্ট্র। ইসরায়েল যদি একক ধর্মের রাষ্ট্র না হয়ে সাধারণ মানবতার রাষ্ট্র, সাধারণ গণতান্ত্রিক রাষ্ট্র যদি হতো, তাহলে এটা হতো না। সেখানে মুসলমান আর ইহুদির সমান মানবিক অধিকার থাকতো, সেটা নাই। এই জন্য মানবতার রাষ্ট্র যতক্ষণ হবে না, ততক্ষণ মিথ্যা জুলুম খুনের রাজত্ব থাকবে। তখন মানবতার রাষ্ট্র, মানবতার রাজনীতি, মানবতার দুনিয়া কায়েমের সংগ্রাম না করে আমি প্রতিবাদ মিছিল করলে কোনো লাভ হবে না, এবং মিথ্যা জুলুম খুনের ধারা কায়েম থাকবে। সত্য মানবতা কোনোদিন ফিরে আসবে না, আর সত্য মানবতা ফিরিয়ে আসবে না মানে ইসলাম মুসলিম মিল্লাতও থাকবে না। এভাবে আমাদের রাষ্ট্রগুলোকে জবরদখল করে রেখেছে। সব রাষ্ট্রই আমাদের রাষ্ট্র মনে করতে হবে। আমরা অনেকেই মনে করি আমাদের রাষ্ট্র বাংলাদেশ। এটা একটা জাতীয়তাবাদী চিন্তা, এটা একটা বস্তুবাদী চিন্তা, এটা মুসলিম হিসাবেও ইমানের বিপরীত চিন্তা, এটা মানুষ হিসাবেও এটা মানে মানব সত্তা বিরোধী, মানবিক চেতনা বিরোধী, মানবিক ভ্রাতৃত্ব বিরোধী চিন্তা। বাংলাদেশ আমাদের রাষ্ট্র অবশ্যই, কিন্তু আমরা কোনো মুসলমান এবং কোনো মানুষ একক রাষ্ট্রভিত্তিক হতে পারে না। সবাইকে আল্লাহ সারা দুনিয়ার দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, সমগ্র মানব মণ্ডলের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা জন্মগতভাবেই আমাদেরকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমতে উসিলায় সারা দুনিয়ার নাগরিক করে পাঠিয়েছেন, সারা দুনিয়ার সব সম্পদের অধিকারী করে পাঠিয়েছেন, সারা দুনিয়ার মালিক করে পাঠিয়েছেন। আল্লাহর হাবিবের এক প্রদত্ত মালিকানা, এই প্রদত্ত মালিকানাকে খেলাফতে ইনসানিয়াত বলে। মানুষ হিসাবে সবাইকে নিজের জীবনের মালিকানা, দুনিয়ার মালিকানা এটা এখন নাই, আত্মমালিকানাও নাই, আত্মমালিকানা নাই এবং দুনিয়ার মালিকানাও নাই। আত্মমালিকানা থাকলে নিজের, যার আত্মমালিকানা আছে সে স্বাধীন, সে মুক্ত এবং সে তার বিশেষ আদর্শ নিয়ে চলতে পারবে। এই আত্মমালিকানাটা সব মানুষকে আবার ফিরিয়ে দেওয়ার জন্য এবং সব মানুষকে বিশ্ব নাগরিকত্ব ফিরিয়ে দেওয়ার জন্য এবং একক গোষ্ঠীর রাজনীতি, রাষ্ট্র কাঠামো ভেঙে সব মানুষের অধিকার, স্বাধীনতা, ইজ্জত, নিরাপত্তা, জীবিকার যে রূপরেখা প্রণবী দান করেছেন রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমতের যে দুনিয়া, সেটা আমাদেরকে ফিরিয়ে আনতেই হবে। কারণ আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন, আমরা মুসলিম, আমরা মানবিক মানুষ, আমরা কলেমার অঙ্গীকারের ধারক, আমরা বদর, সিফিন, কারবালার গোলামিয়তের উত্তরাধিকার, আমরা আমাদের ইমামগণ, অলিগণ, শহীদগণের আমানত উত্তরাধিকার। তাই আমাদেরকেই সেটা করতে হবে আর অন্যদেরকে সেটা বুঝাতে শিখাতে হবে। অনেক মানুষের হৃদয়ে মন এখনো ভালো আছে, কিন্তু ভুল পথে চলেন অথবা বুঝেন না, নীরব নির্বিকার থাকেন, সেটা দিয়ে বেঁচে থেকে কোনো লাভ নেই। কারণ মিথ্যাও দূর হবে না, সে জীবন দিয়ে মিথ্যাও দূর হয় না, সে জীবন দিয়ে সত্য কায়েম হয় না, সে জীবন দিয়ে নিজের অস্তিত্ব রক্ষা হয় না। তাই অস্তিত্ব রক্ষার আলো, ইনসানিয়াত বিপ্লব, অস্তিত্ব রক্ষার মূলে পৌঁছার, ইমানি স্তরে পৌঁছার যে পথ, যে দিশা দিগদর্শন, যে ইউনিভার্সিটি, সেটার নাম ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড ইসলামিক মুভমেন্ট, ওয়ার্ল্ড ইমানিক মুভমেন্ট, যেই নামে আমরা বলি না কেন, সেটা ইসলামের এ যুগের রূপরেখা। ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশনের বাহিরে ইসলামও নাই, মানব জীবনও নাই। এই জন্য এটা ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশনে থাকা মানে ইসলামে থাকা, আল্লাহর হাবিবের হয়ে থাকা, আহলে বাইত, খুলাফা রাশিদিন, সাহাবায়ে কেরাম, ইমামগণ, ওলিগণের পথে থাকা, সব বাতিল থেকে মুক্ত থাকা। তবে এই থাকা বলতে জীবনের দায়িত্ব। আমরা এখন যে পরিস্থিতিতে আছি, এখন কারো সামনে ফাঁসির রজ্জু, একটা লোককে ধরে নিয়ে গেল, এখন ফাঁসি দিবে, ফাঁসির সবকিছু টাঙ্গিয়ে ফেলছে, তাকে এখন ফাঁসি দিবে। এর মধ্যে কেউ এসে বলল যে তোমার একটা বাঁচার পথ আছে, তুমি যদি বাঁচতে চাও তাহলে আসো, তোমাকে আমি বাঁচিয়ে দেই, তোমাকে বাঁচার পথটা বুঝিয়ে দেই, আসো আমরা বাঁচি। এভাবে এখন একে একে ফাঁসি দিচ্ছে। এখন এভাবে
একজন একজনকে বলল, যিনি বুঝেন, যিনি জানেন যে আমরা যদি চেষ্টা করি বাঁচতে পারবো, আর নয় আমাদেরকে সবাইকে ফাঁসি দিয়ে দিবে। তখন যদি বাঁচার পথে আসে তাহলে বেঁচে যাবে, আর বাঁচার পথে না আসলে সে ফাঁসিতে তাকে ঝুলিয়ে দেওয়া হবে, সে মরে যাবে। এভাবে আমাদের সামনেও জীবন মৃত্যু দুইটাই ওয়েট করছে। আত্মার মৃত্যু, জীবনের মৃত্যু, দিনের মৃত্যু, মিল্লাতের মৃত্যু, মানবতার মৃত্যু, এটা অলরেডি ফাঁসিতে ঝুলিয়ে দিছে। আর সেখান থেকে বাঁচার নাম ইমানিয়াত, ইনসানিয়াত, সুন্নি আন্দোলন, ইনসানিয়াত বিপ্লব। এটা ইমানদারদের জন্য, সব মানুষের জন্য বাঁচার, অস্তিত্ব রক্ষার একমাত্র পথ ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন। এই জন্য কলেমায় থাকা, কলেমায় আসার নাম ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন। তো ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশনের বাইরে কেউ কলেমা পড়ে না? পড়ে, সবাই পড়ে, কাদিয়ানিও পড়ে, ওয়াহাবি সালাফি শিয়া সবাই পড়ে। কিন্তু কলেমার উচ্চারণ আর কলেমার আত্মা জীবন এক নয়। কলেমার আত্মা জীবন না হলে উচ্চারণ ইমান হবে না। কলেমার উচ্চারণ তো লাগবে, থাকবে, কিন্তু কলেমার আত্মা এবং জীবন লাগবে। কলেমার আত্মা এবং জীবনেরও দুইটা ধাপ, একটা বাতিলের বিরুদ্ধে সংগ্রাম, আর একটা হক কায়েমের সাধনা। হকের ভিত্তিতে, ইমানের ভিত্তিতে, তাওহীদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিত্তিতে আহলে বায়াত, খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, ইমামগণ, ওলিগণের আলোর ধারায় আত্মা জীবন জগৎ গড়ে তোলা, অর্থাৎ ইমানিয়াত, ইনসানিয়াত, খেলাফত গড়ে তোলা। এবং এই জন্য ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন বলতে কলেমা বুঝায়, এবং এই যুগে কলেমার বাস্তব রূপরেখা বলতে ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশনকে বুঝায়। এবং ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন, ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্টের বাহিরে পৃথিবীতে একজন মানুষকেও কলেমার মধ্যে পাওয়া যাবে না। কলেমার উচ্চারণ করে কিন্তু কলেমার মধ্যে পাওয়া যাবে না। কলেমার মধ্যে থাকলে তিনি বস্তুবাদ করতে পারেন না। কলেমা মানে আমি বস্তুবাদের বিরুদ্ধে সংগ্রাম ঘোষণা করলাম, আমি বাতিল ফিরকার বিরুদ্ধে সংগ্রাম ঘোষণা করলাম, আমি মুলুকিয়তের বিরুদ্ধে সংগ্রাম ঘোষণা করলাম। কলেমার অঙ্গীকার মানে আমি ইমানিয়াত, ইনসানিয়াত, শরীয়ত, তরিকত, খেলাফত কায়েমের ঘোষণা করলাম। আমি আল্লাহর হাবিবের হয়ে গেলাম। কেউ আল্লাহর হাবিবের হয়ে গেলে সে কি আর আবু জেহেলের হতে পারবে? সে কাল মার্ক্সের হতে পারবে? পারবে না। সে এবং আল্লাহ তাআলাই দায়িত্ব দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস, যে আমি তোমাদেরকে আমার প্রিয়নবীর উম্মত বানিয়েছি সমগ্র মানব মণ্ডলীকে রক্ষার জন্য, কুফর থেকে সমস্ত মানুষের আত্মাকে রক্ষার জন্য, খুন, জুলুম, অবিচার, শোষণ, লুটতরাজ, ধ্বংস, আতঙ্ক থেকে জীবনকে, রাষ্ট্রকে, বিশ্বকে রক্ষার জন্য। এই আমানত, এটা আল্লাহর হাবিবের দেওয়া আমানত। ইনসানিয়াত বিপ্লব, খেলাফত ইনসানিয়াত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। এই জন্য যখন ইনসানিয়াত বিপ্লবের সমাবেশ হয়, তখন আমরা প্রথমে কোরআনে পাক এবং হাদিস শরীফ থেকে যে খেলাফত ইনসানিয়াত, খেলাফত কায়েমের, মুলুকিয়তের বিরুদ্ধে সংগ্রামের এবং সব মানুষকে রক্ষার, উদ্ধারের, মানবতার দুনিয়া গড়ে তোলার, মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া গড়ে তোলার কোরআনুল কারীম এবং হাদিস শরীফের যে নির্দেশগুলো আছে, সবাইতে নির্দেশ আছে। কতগুলো একদম ডাইরেক্ট আছে, কতগুলো একটু পরোক্ষভাবে আছে। তো সেগুলো আমরা যতটুকু সম্ভব সময় পাওয়া যায় সেগুলো আমরা তুলে ধরি। ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন, এটারই কলেমারই বাস্তব রূপরেখা, কোরআনুল কারীমেরই বাস্তব রূপরেখা, হাদিস শরীফেরই বাস্তব রূপরেখা। এভাবে ইসলাম আর ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন এক জিনিস। ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন, ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্টের বাইরে কোনো ইসলাম নাই। এবং ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন, ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, এটাই ইসলামের প্রাতিষ্ঠানিক, সাংগঠনিক, কার্যকরী, বাস্তব প্রতিষ্ঠান। এবং ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন, ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্টে যারা আমরা আছি তারাই ইসলামে আছে। এর বাহিরে ইসলামের দাবিদার আছে, কিন্তু ইসলামে কেউ আছেন প্রমাণ করতে পারলে আমরা খুশি হব, কিন্তু বাস্তবে আমরা যেটা দেখি সেটা ইসলামের নাই। এবং অধিকাংশ মানুষ না জেনে ইসলামকে ভালোবাসে, মুসলিম দাবিও করে, মন থেকে করে, ধোঁকা হিসাবে করে না, প্রতারণা হিসাবে করে না, কিন্তু তিনি নিজের অজ্ঞাতে যে বাতিলের পুতুল হয়ে গেছেন, বাতিলের মধ্যে চলে গেছেন, সেটা উনি নিজেই জানেন না। এই যে যখন ভোট হয়, কোটি কোটি মানুষ ভোট দেয়, এই যাকে ভোট দেয়, যদি উনি হক বাতিল চিনতেন, ইমান কুফর বুঝতেন, ন্যায় অন্যায় বুঝতেন, ভালো মন্দ বুঝতেন, খেলাফত মুলুকিয়ত বুঝতেন, তাহলে কোনোদিন বাতিলকে ভোট দিতে তিনি পারতেন না। এজন্য ভোটের সাথে ইমান জড়িত, ভোটের সাথে জীবন জড়িত, ভোটের সাথে দিন জড়িত, ভোটের সাথে রুটি রুজি, ভাগ্য জড়িত, নিরাপত্তা জড়িত, অধিকার স্বাধীনতা জড়িত। কিন্তু পৃথিবীতে ইমানদার হিসাবে এবং মানুষ হিসাবেও ভোট দেওয়ার কোনো জায়গা এখন নাই। এই জন্য সারা পৃথিবীর রাজনীতিকে আমরাই নিয়ন্ত্রণ করতে হবে।
এবং সব মানুষকে আমরাই দিশা দিতে হবে, কারণ আমরা সত্য মিথ্যা জানি। আল্লাহ সাল্লামের রহমত, এটা কোনো অহংকার নয়, এটা আল্লাহ সাল্লামের রহমত দান আমাদের সবার জন্য, যে আমরা সত্য মিথ্যা বুঝি। আমরা 2 2 4 এটা জানি, কেউ 2 2 5 বললে তাকে আমরা বুঝাতে হবে। এভাবে খেলাফত হক মুলুকিয়ত বাতিল, এটা প্রতিটি ইমানদারকে জানতে হবে। খেলাফত হক মুলুকিয়ত বাতিল, এটা প্রতিটি মানুষকে জানতে হবে। জীবন বস্তুর ঊর্ধ্বে সব মানুষকে জানতে হবে। এখন কি জানে? জানে না। জানলে বস্তুবাদী হতো না। রাষ্ট্র সবার, দুনিয়া সবার, আলো বাতাস মাটি পানির মতো, সূর্যের মতো রাষ্ট্র সবার, দুনিয়া সবার, এটা আল্লাহ সাল্লামের দান। এটা কি মানুষ জানে? জানে না। জানলে এক গোষ্ঠীবাদী রাজনীতিকে সমর্থন করতে পারে না, কিন্তু করছে, তার মানে তিনি জানেন না। পৃথিবীর কোন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কি জীবনের সংজ্ঞা শিখাচ্ছে? জীবন বস্তুর ঊর্ধ্বে স্রষ্টার নামে, স্রষ্টার আলোকে, এটা কি শিখাচ্ছে? শিখাচ্ছে না। অথচ টেসারাকে জীবন হয় না। টেসারা জীবনের সত্য হয় না, মানুষ হয় না। তো একটা ইউনিভার্সিটি শিখাচ্ছে, সেটার নাম ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন। এভাবে আজকে আমরা মারাত্মক যুদ্ধের মুখে, আত্মাকে ধ্বংস করার যুদ্ধ, আত্মাকে ইমান নষ্ট করে কুফরি আত্মায় পরিণত করার যুদ্ধ, আমাদেরকে খুন করার, জুলুম করার, বন্দী করার, রুদ্ধ করার, এতিম করার, আমাদেরকে ধ্বংস করার, আমাদের সব কেড়ে নেওয়ার যে ভয়ঙ্কর যুদ্ধ, এই যুদ্ধে আমাদেরকে দিন মিল্লাত মানবতাকে বাঁচাতে হবে। আর এটাই আল্লাহ হাবিবের প্রেম, এটাই কলেমার অঙ্গীকার, এটাই ইমানি দায়িত্ব, মুসলিম হিসাবে দায়িত্ব, মানুষ হিসাবে দায়িত্ব। এই দায়িত্বে ইমানদার হিসাবে আমরা সব মুসলিমকে আসতে হবে, নিজেকে রক্ষার জন্য এবং দিন মিল্লাত মানবতাকে রক্ষার জন্য। নিজেকে রক্ষা বলতে নিজের ইমান রক্ষা, জীবন রক্ষা, নিজের দিন ও মিল্লাতকে রক্ষা এবং সব মানুষকে রক্ষা। মানুষ হিসাবেও ইনসানিয়াত বিপ্লবে সবাইকে আসতে হবে, ইমানদার হিসাবেও ইনসানিয়াত বিপ্লব, ইমানি দায়িত্ব পালন করতে হবে। সবচেয়ে জরুরি এখন ইমান বুঝার পর, আল্লাহর হাবিবের সত্যভাবে দাবি করার পর, সেই দাবির বাস্তব প্রকাশ, বাস্তব দায়িত্ব, ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন। অর্থাৎ নিজে ইমানে থাকা, সবাইকে ইমানের মধ্যে রাখা, কুফর থেকে সবাইকে বাঁচানো। একই সাথে খুন জুলুম অবিচারের কাঠামো মুলুকিয়ত ভেঙে দিয়ে আবার খেলাফতে ইনসানিয়াত, সব মানুষের রাষ্ট্র, সব মানুষের দুনিয়া প্রতিষ্ঠা করা। এটা কোনো ধর্মের বিরুদ্ধে তো নয়, এটা ইনসানিয়াত বিপ্লবের সদস্য যে কোনো মানবিক মানুষ হইতে পারেন। ইনসানিয়াত বিপ্লবের সদস্য হইতে মুসলিম হইতে হয় না, মানবিক মানুষ হইতে হয়। মুসলিম দাবি করলেও হবে না যদি তিনি মানবিক মানুষ না হয়ে থাকেন। তিনি যদি বস্তুবাদ করেন, মুলুকিয়তের সমর্থন করেন, মিথ্যা বিচার জুলুমের সমর্থন করেন, আসলে তো মুসলিম না, মুসলিম দাবিদার আর কি, পারবেন না। কিন্তু একজন অমুসলিমও যদি জীবনের সত্য স্বীকার করেন, যে জীবন বস্তুর ঊর্ধ্বে স্রষ্টার নামে, রাষ্ট্র সবার, দুনিয়া সবার, আমি সব মানুষকে ভালোবাসি, আমি সব মানুষের কল্যাণ চাই, আমি খুন জুলুম অবিচারের বিরুদ্ধে, আমি সব মানুষের জন্য আল্লাহ সাল্লামের দেওয়া জীবনের নিরাপত্তা, অধিকার, স্বাধীনতা স্বীকার করি, আমি সব মানুষের রাষ্ট্রীয় নাগরিকত্বের সাথে বিশ্ব নাগরিকত্ব স্বীকার করি, আমি মিথ্যা এবং জুলুমের ধারা হিসাবে অধর্মগ্রবাদ, বস্তুবাদ এবং মানবতা বিরোধী একক ধর্মের নামে রাজনীতি, একক ধর্মের নামে রাষ্ট্র, একক জাতীয়তাবাদ ভিত্তিক রাজনীতি, একক জাতীয়তাবাদ ভিত্তিক রাষ্ট্র, যেহেতু আমি ইমানদার হিসাবে ইমান বিরোধী, আমি যে কোনো ধর্মের অনুসারী হিসাবে ধর্মের মানবিক শিক্ষার বিরোধী এবং মানুষ হিসেবে মানবিক চেতনা, মানবিক দৃষ্টি, মানবিক বিবেক বোধের বিরোধী হিসাবে আমি এগুলোকে মানি না। আমি এগুলার বিরুদ্ধে সংগ্রাম করি। এটা যদি কোনো অমুসলিমও বলেন, তাহলে তিনি ইনসানিয়াত বিপ্লবের সদস্য, দিশারি, লিডার, ইনসানিয়াত বিপ্লবের রাষ্ট্রের তিনি প্রধান হতে পারবেন, তিনি ইনসানিয়াত বিপ্লবের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী হতে পারবেন যদি তিনি সত্যি মানবিক মানুষ হন। তাই এই জিনিসটুকু বুঝতে হবে। আমরা যারা নিজেরা তো আছি, আমরা যারা বুঝি, সবাইকে বুঝাতে হবে যে ইনসানিয়াত বিপ্লব কোনো দল নয়, দল কিন্তু দল নয়, সংগঠন কিন্তু নিছক সংগঠন নয়, দল কিন্তু নিছক দল নয়। এটা আমি, আমার জীবন, আমার দুনিয়া, সব মানুষের জন্য এটা জীবন। মানুষ দাবি করতে হলেই আমি মানুষ, এটাই ইনসানিয়াত বিপ্লব। আর না হলে সে মানুষ হবে না। ঠিক আমরা ইমানদারদের জন্য আমি ইমানদার, ইমানদার বললে তিনি খেলাফতের অনুসারী আসলে বলতেই হয় না, আমরা বুঝার জন্য এখন বলতেছি। ইমানদার বললে আমি ইমানদার এবং কলেমার অনুসারী, এটা কি বলার প্রয়োজন আছে? আমি ইমানদার এবং কোরআনে পাক বিশ্বাস করি, এটা কি আর বলতে হয়? আমি ইমানদার এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করি, এটা তো কেমন হইল না? মানে আমি ইমানদার এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করি, দুই বাক্য, এটা কি প্রয়োজন আছে? নাই। ইমানদার মানে তো সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্বাস, মানে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সে কোরবান, বিশ্বাসের ঊর্ধ্বে চলে যেতে হবে। তো এভাবে
ইমানদার মাত্রই খেলাফতের অনুসারী। আসলে মানুষ মাত্রই মানবতা রাজনীতি, মানবতা রাষ্ট্র, মানবতার পক্ষে থাকবে। মানবতার পক্ষে যিনি নাই তিনি তো মানুষই নেন, অমানুষ। এই জন্য মানবতা রাজনীতি, মানবতা রাষ্ট্রের পক্ষে থাকাই মানব জীবনের চরিত্র, পরিচয়, দায়িত্ব। আর যিনি মানবতা রাজনীতি, মানবতা রাষ্ট্রের পক্ষে নাই তিনি মানুষ নেন, মানবরূপী, মানবতার শত্রু, তিনি ভয়ঙ্কর শয়তান, তিনি স্রষ্টার শত্রু, সৃষ্টির শত্রু, ভয়ঙ্কর জীব, পৃথিবীর সর্বনিকৃষ্ট জীব। তো এই অবস্থায় মানে ইনসানিয়াত বিপ্লব, সুন্নি আন্দোলন, এটা আমাদের আল্লাহ হাবিবের প্রেম বন্ধন, ইমান দিন মিল্লাতকে রক্ষার একমাত্র উপায়, অস্তিত্ব রক্ষার উপায়। সব বাতিলের যুদ্ধে হকের কাফেলা, হকের ধারা। এইভাবে বদর, ওহদ, সিফিন, কারবালা কি কলেমা কোরআন থেকে আলাদা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আলাদা? কখনো নয়। এভাবে সেই সংগ্রামটারই, এই যুগেরই বদর, ওহদ, সিফিন, কারবালার এই যুগের ধারার নাম ওয়াল সুন্নি মুভমেন্ট, ওয়াল হিউম্যানিটি রেভলিউশন। বদর, ওহদ, সিফিন, কারবালায় যে বাতিলরা ছিল সেই বাতিলরা এখনো আছে। সেই বাতিলরাই এখন কেউ ইসলামের ছদ্মবেশে মুনাফিকের ধারা হিসেবে কাজ করছে, কেউ গায়রে দিন, অধর্ম, উগ্রবাদ হিসেবে কাজ করছে, কেউ বস্তুবাদ, জাতীয়তাবাদ হিসেবে কাজ করছে। ওদের দখলে জীবন জগৎ সবকিছু এখন চলে গেছে। আবার উদ্ধার করার, পুনরায় উদ্ধার করার, মুক্ত করার নামে ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন। এবং স্বাভাবিকভাবেই আমাদেরকে, যদিও দল, আসলে দল নয়, সংগঠন নয়, তারপরেও ঐক্যবদ্ধভাবে, প্রাতিষ্ঠানিকভাবে বলার জন্য, ঐক্যবদ্ধভাবে, প্রাতিষ্ঠানিকভাবে একটা অফিসিয়াল রূপরেখা দেওয়ার জন্য আমরা সংগঠন বা দল বলি। কিন্তু অরিজিনালি দল নয়, অরিজিনালি ইমান, ইমানের ধারা এটা। আর যদি দল বলা হয়, সেই দলটা, সেটা আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত, সর্বশেষ ইমানদার পর্যন্ত সবার যে ঐক্যবদ্ধ ধারা, সেটাই। আল্লাহ তাআলাও বলেছেন তোমরা ঐক্যবদ্ধ থাকো, ওয়াতাসামু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। হাবলিল্লাহকে আঁকড়িয়ে ধরো, জামিয়া, জামিয়া মানে সবাই, ভাই বোন সবাই, সব ইমানদারকে ঐক্যবদ্ধভাবে থাকতে বলা হয়েছে, কাজ করতে বলা হয়েছে। এবং ওয়ালা তাফাররাকু, আল্লাহ তাআলা ঐক্যবদ্ধ থাকার কথা বলে একই সাথে আবার ব্যাখ্যা করে দিয়েছেন পৃথক হইও না। কোনো অসুবিধায়, কোনো কারণে, কোনো অজুহাতেই, কোনো সংকটেই বিচ্ছিন্ন হইও না। বিচ্ছিন্ন হলে শেষ, নিজেও শেষ, দিন মিল্লাতেরও ক্ষতি। এভাবে আল্লাহ তাআলা ঐক্যবদ্ধ থাকার জন্য বলেছেন। ঐক্যবদ্ধভাবে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হলো ঐক্যবদ্ধভাবে এগিয়ে চলা, দায়িত্ব পালন করা এবং বিচ্ছিন্ন না হওয়া। এই নির্দেশ, এরকম অনেক নির্দেশ কোরআনুল কারীম এবং হাদিস শরীফে, এরকম শত শত নির্দেশ। আর সেই নির্দেশগুলোকে বাস্তবায়নের নামে ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন। আর তা না হলে আমরা বিচ্ছিন্ন হব, আমরা ধ্বংস হব, আমাদের দিন মিল্লাত ধ্বংস হবে, বাতিল বিজয়ী থাকবে, আমরা চিরপরাজিত থাকব। তাই জয় পরাজয় দুনিয়াতে এটা উসিলা ভিত্তিক। আমরা অতীতে দায়িত্বহীনতার কারণে, ভুল পথে চলার কারণে, বিচ্ছিন্ন থাকার কারণে, সঠিক পথে না থাকার কারণে আমরা ধ্বংস হয়ে গেছি, বাতিল বিজয়ী হয়ে গেছে। আবার যদি আমরা সঠিক পথে ফিরে এসে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি, তাহলে আমরা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতে আবার বিজয়ী হব। মিথ্যা জুলুম, খুন, অবিচারের ধারা আবার পরাজিত হবে। সবাই আবার স্বাধীনতা, নিরাপত্তা, ইজ্জত, অধিকার, রুটি রুজি সবাই ফিরে থাকবে। তাই দুনিয়া থেকে মিথ্যা জুলুমের কর্তৃত্ব দূর করা এবং সত্য এবং মানবতার আত্মা জীবন জগৎ গড়ে তোলাই আমাদের যে কলেমার অঙ্গীকার, ইমানি দায়িত্ব, তা বাস্তবায়নের সবাই মিলেমিশে নাম হলো ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন। ইমানদার ছাড়া সুন্নি আন্দোলনের সদস্য হওয়া সম্ভব নয়। সুন্নি মানে ইমানদার অরিজিনালি। বর্তমানে সুন্নি বলতে অনেক মুনাফেক বুঝায়, মুয়াবিয়াদের দালাল বুঝায়, বস্তুবাদের দালাল বুঝায়। ইসলাম, মুসলিম, সুন্নি, এগুলো শব্দগুলোর আড়ালে, এগুলো পবিত্র শব্দ, ইমানি শব্দ, কিন্তু এই শব্দগুলোর আড়ালে, মুখোশে অনেক উল্টা বিপরীত ধারা চলছে। কিন্তু আমরা সত্য ধারাটাকে ফিরিয়ে আনতে হবে এবং জীবনের সর্বোচ্চ দায়িত্ব হিসেবে আমাদেরকে নিতে হবে। দুনিয়া উসিলা ভিত্তিক দুনিয়া। আমরা বলি যে দুনিয়া আল্লাহ চালান না, আল্লাহর বিধান চালায়। আল্লাহর বিধান, প্রাকৃতিক বিধান, যে ঐক্যবদ্ধ থাকলে, দায়িত্ব পালন করলে, কাজ করলে আমরা বিজয়ী হব। আর আমরা ঐক্যবদ্ধ না হলে, দায়িত্ব পালন না করলে, কাজ না করলে নিজেও ধ্বংস হবো, দিন মিলাত মানবতাও ধ্বংস হবে, মিথ্যা জয়ী হবে, সত্যের ধারা উৎখাত হয়ে যাবে। হয়ে গেছেও, যাবে না, অলরেডি হয়ে গেছে। এই অবস্থায় আবার নিজেরা আমরা আবার আমাদের হারানো দিনকে ফিরিয়ে আনা, আবার এই ধ্বংস হয়ে যাওয়া মিল্লাতকে আবার পুনঃপ্রতিষ্ঠিত করা, সব মানুষকে আবার মানুষ বানানো, আলোকিত করা, আবার মানবতার রাষ্ট্র বিশ্ব তৈরি করা, এর আগে মানবাত্মা, মানবিক দৃষ্টি চেতনা ফিরিয়ে আনা,
সবকিছু আমাদেরকে করতে হবে মানবিক মানুষগুলোকে নিয়ে। মানবতার বিপ্লব, ইনসানিয়াত বিপ্লব আমাদেরকে গড়তে হবে। মানব জীবন দাবি করলেও রাজনৈতিক হওয়া যায় না এবং মানবতা বিরোধী রাজনীতি করা যায় না। বর্তমান দুনিয়ায় মানব জীবনের যেমন সংজ্ঞা নাই, মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্রেরও কোনো দিশা, সংজ্ঞা, কর্মসূচি ইনসানিয়াত বিপ্লব ছাড়া নাই। তো একচেটিয়া ভাবে মিথ্যা এবং জুলুমের রাজনীতি, তিন বাতিলের রাজনীতি, তাদের রাষ্ট্র টিকে আছে, অতএব খুন জুলুম অবিচার টিকে আছে, মিথ্যার আধিপত্য। এই যে রাষ্ট্রসংঘের মধ্যে সারা পৃথিবীর 153 স্টেট ভোট দিল যে গাজায় সিজফায়ার হোক, মানে যুদ্ধ স্থগিত হোক, যুদ্ধটা আপাতত বন্ধ হোক। আমেরিকা একা বলল যে নো, ভেটো দিল। তো এই 153 স্টেটের ইচ্ছার কোনো মূল্য নাই। পৃথিবীর আসলে 99% মানুষের ইচ্ছা পরাজিত হলো, আর ওই 1% শয়তানের ইচ্ছা বিজয়ী হলো। কেন এটা হলো? রাষ্ট্র ওদের হাতে, ক্ষমতা ওদের হাতে। এই ক্ষমতার ইচ্ছাই জগৎ চলে। তো পৃথিবী আমেরিকার ইচ্ছায় চলছে। আমেরিকা বলছে খুন চালিয়ে যাও, তাই ইসরায়েল চালিয়ে যেতে পারছে। আর আমেরিকা যদি বলতো নো, খুন বন্ধ করো, ইসরায়েল 1 সেকেন্ডও খুন করতে পারতো না। তো আমেরিকা সুপার পাওয়ার, সুপার স্টেট, সব রাষ্ট্রের আমেরিকার সামনে অসহায়। এটা কেন হলো? আমেরিকার বয়স 240 বছর, আর আমাদের বয়স মিনিমাম 1400 বছর। আমাদের বয়সটা আসলে আদম আলাইহিস সালাম থেকে। তারপরেও বিলুপ্ত হয়ে যাওয়ার পর আবার নবী যখন আবার নতুন করে আলো জীবন দান করেছেন, পুনরুজ্জীবিত করেছেন, তখন থেকে হিসাব করলেও তো 1450 বছর। তো আমাদের বেশি না ওদের বেশি? তাহলে আমাদের সংখ্যা বেশি না ওদের সংখ্যা বেশি? আমাদের হাতে পৃথিবীর অধিকাংশ এলাকা, ওদের হাতে নয়। পৃথিবীর অধিকাংশ সম্পদও আমাদের হাতে। তাহলে আমরা কেন এরকম? কারণ আমরা নিজেদের সঠিক পথে নাই। আমরা 200 কোটি মুসলিম 200 কোটি মুরগির শক্তিতেও নাই। আমরা 200 কোটি মুরগি, হাঁস, ভেড়া, 200 কোটি ছাগলের লেভেলেও নাই। ইচ্ছে নিচে চলে গেছে। কিন্তু আমরাই আবার পৃথিবীতে সুপার পাওয়ার হতে পারি কয়দিন, সেটা নির্ভর করবে আমরা কত গতিতে এগিয়ে যেতে পারি। আমরা যদি পৃথিবীর 1% মানবিক মানুষকেও ইনসানিয়াত বিপ্লবে ঐক্যবদ্ধ করতে পারি, আমরা যদি 1% মুসলিম দাবিদারকে রিয়েল ইসলাম ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্টে নিয়ে আসতে পারি, 1% ঐক্যবদ্ধ শক্তি যদি সত্য এবং মানবতার হয়, তাহলে 24 ঘন্টার মধ্যে পৃথিবীতে সত্য এবং মানবতার রেভলিউশন হয়ে যাবে। মিথ্যা জুলুমের কাঠামো ভেঙে যাবে। আমরা 100 জন মানুষকে বুঝিয়ে যদি একজনও বিপ্লবী সৈনিক তৈরি করতে পারি, সেটাই আমাদের সাফল্য, সেটাই ইসলামের বিজয়, সেটা ইসলামের পুনরুজ্জীবন, সেটা মিথ্যার পরাজয়, সেটা বাতিল উৎখাতের একটা উসিলা হয়ে গেল। এভাবে আমাদেরকে নিজেও হতে হবে, সবাইকে তৈরি করতে হবে। তাই আল্লাহর হাবিবের প্রেম জীবনের ঊর্ধ্বে, আল্লাহর হাবিবের প্রেম, আল্লাহর হাবিবের প্রেমে উৎসর্গীকৃত জীবনের নামেই ইমানি জীবন। আমাদের সব থাকবে, আইন কাম, ঘর পরিবার, লেখাপড়া, নিরাপত্তা, সবকিছু আমাদের থাকতে হবে। কিন্তু সবকিছুর মূলে থাকবে আল্লাহর হাবিবের প্রেম, দিন মিল্লাত, মানবতার মুক্তি সাধনা, মিথ্যা জুলুমের কাঠামো উৎখাত করা। সেই লক্ষ্যে হতে হবে আমাদের জীবন। সে লক্ষ্যে জীবন না হলে সেটা ইমানে জীবন হয় না। এভাবে আমরা সবকিছু করব, কিন্তু আমাদের জীবন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তখনই হবে যখন আমরা হক কায়েম, বাতিল উৎখাতের জন্য ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশনকে এগিয়ে নিয়ে যাব। ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশনে আসা এবং এগিয়ে যাওয়াটা কোনো দলে যোগ দেওয়া নয়, কোনো দলকে, সংগঠনকে এগিয়ে যাওয়া নয়, ইসলামকে এগিয়ে নেওয়া, মুসলিম মিল্লাতকে বিজয়ী করা, উদ্ধার করা, সমগ্র মানব মণ্ডলীকে মুক্ত করা, স্বাধীন করা, উদ্ধার করা, আলোকিত করা এবং মিথ্যা এবং জুলুমের কাঠামো ভেঙে দিয়ে সত্য এবং মানবতার আত্মা জীবন জগৎ তৈরি করা। যেই জন্য দুনিয়াতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন, ঈদে আজম, যেই জন্য কোরআনে পাক নাজিল হলো, যেই জন্য বদর, সিফিন, কারবালা হলো, যেই জন্য আদম আলাইহিস সালাম থেকে খাতামুন নবীন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল নবী রাসূল আলাইহিস সালাম এসেছেন। আর সেই লক্ষ্যটার জন্যই বদর, সিফিন, কারবালা যেই জন্য হলো, আমাদের ইমামরা উলিরা যেই সাধনায় ত্যাগ স্বীকার করেছেন, সেটা এখন আমাদের উপরে অর্পিত। তাই মানুষকে বুঝাতে হবে। এখন ইমানের সংজ্ঞা নাই। ইমানের সংজ্ঞা থাকলে কেউ বাতিল মতবাদ করে বাতিলকে ভোট দিয়ে ইমানদার দাবি করতে পারতো না। ইসলামের সংজ্ঞা নাই। ইসলামের সংজ্ঞা থাকলে ইসলামকে রাজনৈতিক বলতে পারতো না, ওয়াহাবি, সালাফি, শিয়া, কাদিয়ানীকে ইসলাম বলতে পারতো না। এবং
মানে মুলুকিয়তকে ভোট দিয়ে সমর্থন করে মুসলিম দাবি করতে পারতো না। মানব জীবনের সংজ্ঞা নাই, মানব জীবনের সংজ্ঞা থাকলে কেউ বস্তুবাদী হতে পারতো না। বস্তুবাদী হওয়া আল্লাহকে অস্বীকার করা, আল্লাহ থেকে বিচ্ছিন্ন হওয়া, যে আমার জীবন আল্লাহর নামে নয়, বস্তুর নামে, বস্তুই আমার খোদা, মাবুদ, উপাস্য, বস্তুই পরম সত্য, আমার কোনো অস্তিত্ব নাই, বস্তুই আমাকে অস্তিত্ব দিল, এটা মিথ্যা, এটাই বস্তুবাদ। এই বস্তুবাদেই জাতীয়তাবাদের নামে আত্মা জীবন জগৎকে নিয়ন্ত্রণ করছে। এবং ওয়াহাবি সালাফি শিয়া কাদেনী এগুলো বস্তুবাদের শাখা, ধর্মের নামে অধর্ম উগ্রবাদ এগুলো বস্তুবাদের শাখা। আর বস্তুবাদের খুন জুলুম অবিচার কায়েম রাখার, মিথ্যাকে কায়েম রাখার, সত্য মানবতাকে ধ্বংস করার যে স্ট্রাকচার, যে কাঠামো, সেটার নামেই এক গোষ্ঠীর রাজনীতি, এক গোষ্ঠীর রাষ্ট্র। এই জন্য মানবতা রাজনীতির মাধ্যমে আমরা মানবতা বিরোধী অপরাজনীতি, গোষ্ঠীবাদী, পাশবিক রাজনীতি, হিংস্র রাজনীতি, খুন জুলুমের রাজনীতি দূর করব। এবং মানবতা রাষ্ট্রের মাধ্যমে সব মানুষের অধিকার, স্বাধীনতা, ইজ্জত, নিরাপত্তা যেমন আমরা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতে প্রতিষ্ঠা নিশ্চিত করব, তেমন ভাবে খুন জুলুম অবিচারের এই পাশবিক রাষ্ট্র কাঠামো, বিশ্ব কাঠামো আমাদেরকে ভাঙতেই হবে। অর্থাৎ মিথ্যা এবং জুলুমের কাঠামো ভাঙতে হবে, সত্য আর মানবতার কাঠামো গড়তে হবে। আর এটাই কলেমার অঙ্গীকার, আমানত, কলেমার শপথ। এটা না থাকলে কলেমা নিছক ভুয়া উচ্চারণ হয়ে যায়, মুসলিম দাবি ভুয়া হয়ে যায়, মানুষ দাবি ভুয়া হয়ে যায়। তাই আমাদেরকে সর্বোচ্চ দায়িত্ব হিসেবে কাজ করতে হবে। আমরা যে যেখানে আছি আমাদেরকে একজন সত্যিকারের মুসলিম বানাতে হবে, একজন সত্যিকারের মানুষ বানাতে হবে। মানুষকে মানব জীবনের ব্যাখ্যা শিখাতে হবে, যে জীবন বস্তুর ঊর্ধ্বে, স্রষ্টার নামে, স্রষ্টার আলোকে, রাষ্ট্র সবার, দুনিয়া সবার, এটাও মানব জীবনের ব্যাখ্যা। মানবতার রাজনীতি এটাও মানব জীবনের ব্যাখ্যা। মানবতার রাজনীতিটা মানব জীবনের রূপরেখা। মানুষের অধিকার, স্বাধীনতা ফিরিয়ে আনা মানবতার রাজনীতিটা হচ্ছে মানুষকে মিথ্যা জুলুমের কুরাজনীতি, খুন জুলুম, অবিচার, শোষণ, পাশাপাতা, লুটতরাজ, দরিদ্রতা থেকে মুক্তির দিশা, মুক্ত করার সংগ্রাম। এভাবে যা ছাড়া মানব জীবন হয় না, ইমান ইসলামও হয় না। মানবতা রাজনীতি, মানবতা রাষ্ট্র বাদ দিলে ইমান ইসলামও হয় না। শুধু মিথ্যা জুলুমের রাজত্বকে কবুল করে নেওয়া হয়, মিথ্যা জুলুমের কাছে সারেন্ডার করে অস্তিত্বকে ধ্বংস করে দেওয়া হয়, সত্য এবং মানবতার সাথে তথা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়। তাই এটা মানে জীবন থেকে আলাদা কিছু নয়, ইমান থেকে আলাদা কিছু নয়। মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া, খেলাফত ইনসানিয়াত, সেটা ইমানের সাথেও একাকার, জীবনের সাথেও একাকার, অস্তিত্বের সাথে একাকার। এটা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধন। এজন্য আমরা ইনসানিয়াত বিপ্লবকে বলি যে এটা মূলত আস্তিকতা নাস্তিকতার দ্বন্দ্ব। যে জীবন স্রষ্টার নামে এটা আস্তিকতা, জীবন বস্তুর নামে এটা নাস্তিকতা। এই নাস্তিকতার ধারাটাই জাতীয়তাবাদের নামে এক গোষ্ঠীর রাজনীতি, রাষ্ট্র মুলুকিয়তের মাধ্যমে কায়েম থাকে। এটা ধর্মের নামে অধর্মবাদের মাধ্যমে কায়েম থাকে। এমনকি ইসলামের নামেও ধোঁকা, প্রতারণার এই ধারাগুলো এখন কায়েম আছে। সেখান থেকে আমরা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন হিসাবে আমাদেরকে আবার হারানোর দিন পুনরুদ্ধার, পুনরুজ্জীবিত, পুনঃপ্রতিষ্ঠা করা আসল ইসলাম। এবং সেই ইসলামের রূপরেখা হিসাবে খেলাফত ইনসানিয়াত, সব মানুষকে মানুষ বানানো, মানব জীবনের রাষ্ট্রীয় রাজনৈতিক রূপরেখাও খেলাফত ইনসানিয়াত, মানব জীবনের সত্তাগত, আত্মিক এবং জীবনের রূপরেখাও খেলাফত ইনসানিয়াত। এভাবে অক্সিজেন সবার প্রয়োজন, আলো বাতাস মাটি পানি সবার প্রয়োজন, ইনসানিয়াত সবার প্রয়োজন, অধিকার স্বাধীনতা নিরাপত্তা সবার প্রয়োজন, মানবতা রাজনীতি, মানবতা রাষ্ট্র, মুসলিম অমুসলিম সব ভালো মানুষের জন্যই প্রয়োজন। শুধু খারাপ মানুষদের জন্য একটা অসুবিধা, যারা খুন জুলুম লুট করতে চায় তাদের জন্য মানবতা রাজনীতি, মানবতা রাষ্ট্র, মানবতার দুনিয়া একটু সমস্যা। কিন্তু ভালো মানুষদের জন্য এটা ছাড়া কোনো উপায় নাই। তাই আমাদেরকে কাজ করতে হবে, কাজ করে এই আধারকে প্রভাতে রূপান্তরিত করতে হবে, এই পরাধীনতাকে স্বাধীনতায় রূপান্তরিত করতে হবে, এই খুন জুলুম অবিচার দূর করে আবার নিরাপত্তা ফিরিয়ে আনতে হবে। এই যে শিশুরা, মারা, আমাদের ভাই বোনরা কিভাবে কত অসহায়, এই সামান্য খাবারের জন্য কত অসহায়, পানি পাচ্ছে না, খাবার পাচ্ছে না, পানির যে সোর্সগুলো আছে সেগুলো পর্যন্ত ধ্বংস করে দিচ্ছে, অ্যাম্বুলেন্সের উপরে মানে মিসাইল মারছে, অ্যাম্বুলেন্স থেকে রোগীকে নামিয়ে অ্যাম্বুলেন্সকে উড়িয়ে দিচ্ছে। মানে নির্যাতনের, নির্মমতার কোনো সীমা নাই, কোনো সীমা নাই। কোথায় যাবে? যাওয়ার রাস্তা নাই, যাওয়ার রাস্তা নাই। সবাই বন্দী। পাশে জর্দান আছে, পাশে মিশর আছে, ওরা সীমান্ত বন্ধ করে রেখেছে, কাউকে যেতেও দিচ্ছে না। আবার এখানে থাকারও উপায় নাই, একটাই উপায় আছে, মরে যাওয়া, মানে নির্মমভাবে মরে যাওয়া। মায়ের সামনে সন্তান, সন্তানের সামনে মা, এভাবে এভাবে অকাতরে জীবন দিয়ে দিচ্ছে, মরে যাচ্ছে। মানে কি অসহায় অবস্থা। এই অবস্থা থেকে বাঁচার একমাত্র উপায় ইনসানিয়াত বিপ্লব এবং জীবনকে আসল লক্ষ্যে, মানে লক্ষ্যে জীবনের অস্তিত্বের, জীবনের আসল আপনকে পাওয়া, প্রণীবের হওয়া, আল্লাহ তাআলার হওয়ার
যে ইমানিয়াত সেটার যে প্রতিষ্ঠান, সেটা ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট এবং ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন, এভাবে সেটা আমরা কলেমাকে এগিয়ে নিচ্ছি, আমাদের দিনকে এগিয়ে নিচ্ছি, আমাদের মিল্লাতকে এগিয়ে নিচ্ছি, আমরা মানবতাকে উদ্ধার করছি, আমরা আল্লাহ হাবিবের প্রেমের কাজ করছি। কার জন্য এই কাজগুলো আমরা করি? কেউ দেখার জন্য নয়, কেউ স্বীকৃতি দেওয়ার জন্য নয়, কারো থেকে প্রতিদান দেওয়ার জন্য নয়। এটা প্রচলিত রাজনীতি নয়, প্রচলিত দলও নয়, সংগঠনও নয়। ইমানি দায়িত্ব, ইমানি অঙ্গীকার, আল্লাহ হাবিবের প্রেমের দায়িত্ব অঙ্গীকার, এটা একমাত্র আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমরা করি। এবং আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারেও কোনো প্রতিদানের জন্য নয়। প্রতিদান চায় চাকরিজীবীরা, কোন বিনিময়ের জন্য নয়। আল্লাহ হাবিবের প্রেমে আমরা কাজ করি। পৃথিবীতে সত্য এবং মানবতার বিজয়, আবার হারানো ইসলাম ফিরে আসা, মিথ্যা অবিচার জুলুম শোষণের ধারা উৎখাত হওয়া, এটাই আমাদের প্রতিদান, এটাই আমাদের পাওয়া, এটাই আমাদের বিজয়। যেন এই বিজয়ী হয়ে আমরা দুনিয়া থেকে যেতে পারি এবং দুনিয়া থেকে গেলেও যেন আমরা দেখতে পাই যে পৃথিবীতে সত্য আর মানবতার ধারা, ঈদে আজমের ধারা, জাতীয় শহীদ দিবসের ধারা, ঈদে মেরাজ শরীফের ধারা, আল্লাহ হাবিবের প্রেমের ধারা মানে জারি আছে, এগিয়ে যাচ্ছে। এবং সকল বাতিলের বিরুদ্ধে জিহাদ এগিয়ে যাচ্ছে, সকল বাতিলের বিরুদ্ধে প্রতিরোধ এগিয়ে যাচ্ছে, খেলাফতে ইনসানিয়তের ধারা এগিয়ে যাচ্ছে, সকল মুলুকিয়ত উৎখাতের সংগ্রাম এগিয়ে যাচ্ছে। আমরা সেটাকে প্রতিষ্ঠিত করে যাওয়া এবং এরপর কিয়ামত পর্যন্ত সেটা যেন আমাদের উসিলায় জারি থাকে, এর চেয়ে বড় কোনো প্রতিদান হতে পারে না। সবচেয়ে বড় প্রতিদান হচ্ছে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া আমানত রক্ষা করা, আহলে বায়ত খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম ইমামগণ ওলিগণ আমাদেরকে কবুল করা, তারা রাজি থাকা, তাদের উত্তরাধিকারী হিসেবে তারা যেন আমাদেরকে নিজেদের গোলাম হিসেবে স্বীকার করেন, এটাই আমাদের প্রতিদান। তাই আমাদেরকে কাজ করতে হবে। আমরা পৃথিবীতে এখন সবার চেয়ে পিছনে, এটা বাস্তব সত্য, এটা লজ্জার কিছু নয়। আমাদের চেয়ে পিছনে, অর্থাৎ ইসলাম আসল ইসলামের যে ধারা, সেটার চেয়ে পিছনে এখন কিছু নাই। সব বাতিল এগিয়ে গেছে, সব বাতিল এগিয়ে যাচ্ছে। বিগত 700-800 বছর ধরে ওরা শুধু এগিয়ে গেছে আর আমরা শুধু পিছিয়ে গেছি। এখন আমরা আবার উদয় হচ্ছে, আমরা এগিয়ে যাচ্ছি। এটা নতুন ইতিহাস, সত্য এবং মানবতার বিজয়ের দ্বিতীয় বিপ্লব। প্রথম বিপ্লব সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা করেছেন, দ্বিতীয় বিপ্লব কারবালায় আমাদের ইমাম আকবর শুরু করেছেন। সেই ইমাম আকবরের বিপ্লবের এই জিহাদের এই ধারাটাই ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন। এই যুগে তাদের গোলামিয়ত উত্তরাধিকার এমন হিসেবে তাদের সৈনিকরা গোলামরা আমরা এগিয়ে নিতে হবেই, কারণ আমরা তাদের আপন। আর যদি এগিয়ে না নেই তাহলে তাদের সাথে আমাদের কোনো বন্ধন সংযোগ কবুলিয়ত থাকবে না। এটা নিজের অস্তিত্বের প্রশ্ন, মিল্লাত মানবতার বাঁচার প্রশ্ন। তাই এটা নিছক দল সংগঠন নয়, এটা মানে ইচ্ছা হলে করলাম, ইচ্ছা হলে না করলাম, ব্যাপারটা সেটা নয়। আমি ইসলামে থাকবো কি থাকবো না, ব্যাপারটা সেটা। আল্লাহ হাবিবের আমি হব কি হব না সেটা। আমি কি পৃথিবীতে দুইটাই দল, দুইটাই ধারা, সত্যের ধারা আর মিথ্যার ধারা, আমি কোথায় থাকবো তার পরিচয় ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট হিউম্যানিটি রেভলিউশন। যে আমি সত্যের, আমি মিথ্যার বিরুদ্ধে, আমি আল্লাহ হাবিবের, আমি শয়তানের নই, আবু জেহেল আবুল আহাবের নই, তাদের এজেন্ট দালালদের নই। তাদের এজেন্ট দালাল বাতাল ফেরকা বস্তুবাদ দিনে বাতাল তাদের মুলুকিয়ত, যে পৃথিবীর সবাইকে দখল করতে, জয় করতে, নীরব নিষ্ক্রিয় করতে পারলেও আমাকে পারবে না। আমি একা হলেও লড়ে যাব, ত্বকের পতাকা হয়ে বাঁচবো, কলেমার পতাকা হয়ে বাঁচবো, সাদাতে কারবালার আমানত হিসেবে বাঁচবো, আল্লাহ হাবিবের প্রেমের সৈনিক হিসেবে বাঁচবো এবং সারা দুনিয়াকে দিশা দিব। সব ভালো মানুষকে নিয়ে আমি ইনসানিয়ত বিপ্লব গড়বো, সব ইমানদারকে নিয়ে আমি ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট গড়ে নিব, মানবতা রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করব। একটা রাষ্ট্র যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, সেটাকে উসিলা করে সারা দুনিয়াকে আমরা মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতে গড়ে তুলতে অবশ্যই পারবো, আর আমাদেরকে পারতেই হবে।